ভাই সাহেব কোথায় থাকবো রে আজকে আমরা? ওই তো দেখো 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 দেখো। ও বাবু আমরা ওই উপর থেকে নিচে নামলাম, এইটুকু জায়গা আমাদের কতটা গড়ানো। একটা প্রবলেম দেখা দিয়েছে, আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে। 6টার মধ্যে ঢোকার কথা ছিল, এখন কটা বাজে করছি? হাতির মুভমেন্ট শুরু হয়ে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি। কতক্ষণে ঢুকবো জানি না। কি আওয়াজ হয়েছে? কিসের আওয়াজ হলো গো? কি আওয়াজ হয়েছে? কিসের আওয়াজ? আর এই জিনিসটা এখানে কি করছে? এটাতেই যত সমস্যা আছে। এই পাশে হতে পারে। যা চলে গেল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। সব কমপ্লিট, কিছু ফেলে যাচ্ছি না আশা করি। তো এই দুটো ব্যাগ আমার আছে, গাড়ি লোড প্রায়। পাহাড়টায় কালকে রাতে যে বাড়িগুলো আছে তার থেকে লাইট জ্বলছিল, আর কি সুন্দরই লাগছিল মায়েরই। এই দেখো বাড়িও বোঝা যাচ্ছে বোধহয় অল্প অল্প। তো এখন বাজে ঘড়িতে তোমার 9:05, আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। গুড মর্নিং সবাইকে, নমস্কার সবাইকে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে চাপড়ামারি থেকে যাবো নেওড়া ভ্যালিতে। তো চলো একদম কথা না বাড়িয়ে বেরিয়ে যাওয়া যাক। আমি সবার লাস্টে পড়ে আছি, মোটামুটি সবাই রেডি। চলো রাস্তায় বেরোনো যাক। আমরা এই কাঁটাতারের নিচ দিয়ে আবার গলে এলাম। এটা হচ্ছে মানে পুরো ওদের এরিয়াতে ঢুকে গেলাম। এখানে আর কোনো কিছু নেই, মানে ডাইরেক্ট ওদের কবলে। আর এখানে তারগুলোতে দিনের বেলা কারেন্ট দেওয়া থাকে না, রাতের বেলা ওরা কারেন্ট দিয়ে দেয়। আমি বলছি তো রাস্তা আছে, এটা দিয়ে গিয়ে নেবে যায়। নেবে দেখো এখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে 4 চাকাও যায়। বৌদি গাড়ি চালাচ্ছে বস। ভালো কিছু পেলাম না, শুধু আলু পরোটা ছাড়া কিছু হবে না। তো সবাই রুটি রুটি মুটি এইসব, তো ম্যাগিও ছিল না। তো ভাই ওই জন্য আমরা দাঁড়াইনি ওখানে। দেখি আমরা একটা মার্কেট এরিয়া এসছি, এখানে কোথাও একটা মনে হচ্ছে টিফিন টিফিন হবে। এখন শুভদীপ গাড়ি চালাচ্ছে। তো বস চলো, সেই মজা হচ্ছে। আমাদের নেটওয়ার্ক আবার চলে গেছে, আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, একদম ঘন জঙ্গলের মধ্যে। তো এখানে একটা মন্দির আছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা ওখানে লাগেজ মাগেজ রেখে দিয়ে এসে তারপর সাইড সিনে বেরোবো যখন, তখন এটা আসবো। শুধু রসগোল্লাটা দেখো, এটা আমাদের ওখানের মতো নয়, জোর খিদে পেয়েছিল ওই জন্য ব্লক করার সুযোগ হয়নি। তো আগে খেয়ে নিয়েছি, আমরা খেলাম পুরি, কেউ খেয়েছে ব্রেড বাটার, আর রসগোল্লা ছিল, আর একটা কিছু ছিল ভুলে যাচ্ছি কি ছিল, ডিম সেদ্ধ ছিল। সব খালি হয়ে গেছে, অলরেডি চা চলে এসছে। ব্যাস এইবার আবার একদম শরীরে ফুল এনার্জি এসে গেছে। ভাই সাহেব কোথায় থাকবো রে আজকে আমরা? ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে। মনে হচ্ছে এক্ষুনি কোথা থেকে কেউ একটা বেরিয়ে চলে আসবে ভাই। এই রাস্তাটা যদি বাইকে যেতে বলে দুবার ভাববো। আমাদের সৌরভ দাকে দেখো। তুমি যাবে নাকি? ঠিক আছে ঠিক আছে, এই গ্যাপে আমি পেয়ে যাবো। ওই দেখো রাস্তায় ময়ূর আমি দেখতে পাচ্ছি ভাই, সামনে একটা ময়ূর রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা ওর পিছনে যাচ্ছি। গাড়িটাকে একটু নিচে নামিয়ে দাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে, পুরো ভিউ পাওয়া যাচ্ছে। ও ভাই কি লাগছে গুরু, দেখো দৌড়াচ্ছে, বুঝতে পারছে গাড়ি একটা আসছে পিছনে। পুরো ভাইব্রেশনটা ফিল করছে। হ্যাঁ গায়ে রোদটা পড়ছে ভাই। ও ভাই, তো এ না সরলেও আমরা যেতে পারবো না, কারণ হর্ন মেরে সরানোটা আমাদের মনে হচ্ছে না ঠিক। আমরা কাউকে ডিস্টার্ব করব না, তো আমরা ও যাচ্ছে, আমরা আস্তে আস্তে ওর পিছন পিছন যাচ্ছি। আমরাই এখন আগে যাচ্ছি, পিছনে আসছে আমাদের নেক্সন, তার পিছনে
হচ্ছে আমাদের থার। আমরা কাঁটাতারের মধ্যে ঢুকে গেলাম, আবার সব থার দেয়া। আলাদাই সাজানো না? এই দেখো সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। হ্যাঁ এখানে তো কোনো ব্যাপার নয় বলছে, শুভদীপ বলছে যে কোনো ব্যাপার, ওর কোনো ভয় লাগছে না। আমরা তো ভাবছি পিছনেই দুটো কারেন্টের তার যে দেয়া আছে এমনি এমনি দেয়া আছে, তো রাত্রিবেলা বলছে নাকি অনেকেরই সমস্যা হবে। তো আমাদের 3টে রুম নেওয়া হয়েছে, 3টে না 4টে নেওয়া হয়েছে, 1টা 2টো 3টে 4টে, আমাদেরটা ওইটা। তো এইটা হচ্ছে সুপার ডিলাক্স। দেখি কি আলাদা বলতে ওতে কোনো নেই, মানে তোমার কি বলে বলো না, রেলিং নেই, এতে রেলিং দিয়েছে। আর পিলারগুলো ওতে এমনি নর্মাল পিলার করা, এতে এই সুন্দর কাঠের দিয়ে ব্যবস্থা করা আছে। আর আমার সুটকেসটা এখানে চলে এসছে, ওটাকে ওইখানে নিয়ে যেতে হবে। এই ঘরটা অনেকটা বড় ওই ঘরের থেকে, তাই না? বিছানাটাও বড়। বাহ, বাথরুমটাও বেশ ভালো আছে তো। আর এই রুমের সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুদিকে দরজা, তাই তো? এদিক পেছন দিয়ে একটা, মানে যেদিক দিয়ে অ্যাটাক হবে দরজা অবশ্যই 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 এদিক দিয়ে একটা বেরোনোর জায়গা, মানে তোমার যেদিক দিয়ে অ্যাটাক হবে পশুর তা উল্টো দিক দিয়ে পালাতে হবে যদি দেখা যায় যে দরজা ভেঙে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে। তো ভাই সেই একটা কিছু এক্সট্রিম মানে মাথার মধ্যে তো কাজ করছে। তো এই ঘরটা না, সব কটা ঘরেই সামনে পিছনে দরজা। চলো আমাদের রুমটাও দেখাই। ঘরটা এক্ষুনি মুছেছে বলে ফ্যানটা চলছে, ঠিক জায়গায় চলে গেল। ও কি হলো ভাই, এটা জাস্ট ঠেলে দিলাম, ওখানে গিয়ে লং হয়ে গেল। সেই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ তো এই আমাদের বিছানা, এখানে 3জন। হ্যাঁ এর ঘরে ওর ঘরেও হয়ে যাবে। বাথরুমে শুয়ে পড়বো আরামসে, সুন্দর বাথরুম আছে। বাহ, তবে এটা দিয়ে অ্যাটাক হওয়ার চান্স কম আছে, এটা দিয়ে অ্যাটাক হওয়ার চান্স বেশি আছে। কি গুরু ঠিক আছে? ইয়ো কাকা সবাই দেখে রাখছে পালাতে হবে কোন দিক দিয়ে, বাকি সব তো ম্যানেজ হয়ে যাবে। কালু, ও কালু, ও বাবা এলে নাড়াচ্ছে না ভাই, এ চাপের আছে, এর সাথে আর কি মারা যাবে না। তো একটা নতুন জিনিস দেখো, এটা হচ্ছে নাকি মিটার, আমি জীবনে প্রথম দেখলাম, তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। এটা কেমন মিটার কে জানে, বাট এটা মিটার নাকি বলছে। কালু আমাদের ঘরটাতেই আশ্রয় নিয়েছে এখন। কালু হাজবেন্ড এটা, ও ভাই। আর এই হচ্ছে আমাদের সেক্সি শিলা। আমরা এখন পানির জন্য দেখছি, চেষ্টা করছি, আমাদের কাছে জল নেই। বলছি রাত্রিবেলা এইখানে বসলে কেমন হয়? পুরোটাই তো আমাদের পাশের ঘরে যে আছে একটু অত্যাচারে দরজা বন্ধ করে এইখানটা বসে মাংসের টেংরি কামড়ানোর মজা আলাদা আছে। আর আমাদের গাড়িগুলো একদম সামনে আছে, মানে এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে 3টে গাড়ি। তো আমরা এখন যাচ্ছি একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসতে। বলছে কালকে তোমার এই রুমটা পিছনে যে তোমার তারটা দেওয়া আছে এরকম, মানে এইটুকু ডিস্টেন্সে ওর পাশেই হাতি ছিল। তো আজকে দেখি আমাদের কপাল কি আছে, বেশি আশা করলে তো কিছুই পাওয়া যায় না, তো আমরা কিছু আশা রাখছি না, যা হবে দেখা যাবে। তো এটা নিয়ে বেরোলাম, আরে ভাই ফোনটাকে চার্জ দেবো বলে, তারপর এখানে কথা বলতে বলতে চলে এসেছি, মনেই নেই এটাকে গলায় ঝুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে গলায় নিয়েই ঘুরতে হবে, কোথায় ঢোকাবো, প্যান্টের পকেট সব জাম। মানে হাতির ভয় না, মানে রাত্রিবেলা এখানে হাতি দেখা যেতে পারে। হাতির বেলা রে বাবা, যদি সেটি বেড়ায় তাবার ইঠে তো মাত্র তামান 9-10 দিয়া থাকে আমার বস্তির ওই কি বাপ দল ধান ধুনে শেষ। মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের একটা ক্ষতি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো নিজেকেই করতে হয় জানো, তাই না? নানি গেলে খিদি খাবো। বাহ বাহ বাহ, ঠিক আছে। বাবু পয়সা আছে তোমার গান তোর বাবা, পয়সা আছে বলে দেবো, সুবিধা হবে তোমার। কোনো আনি খাম বাবা। আচ্ছা দাও দেখছি। আমার দিদা বয়সী বয়স্ক লোকটা, ওনার মানে ছেলে বউ কেউ নেই বলছে, সেই জন্য বলবে কিছু সাহায্য করার কথা। ঠিক আছে।
এই সব জায়গায় সাহায্য করলে তোমার ভালো লাগবে, কিন্তু রাস্তায় ঘাটে ওই দেখলেই হাত পেতে দেয়, ওগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে স্ক্যাম। এখানে স্ক্যামের কোনো সিন নেই। সে কিছু বলেইনি, সে কথা বলতে 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 আমার সাথে একটু ফ্রি হলো বলে সে বললো, চাইতে পারলো। জল এখন পুরো শুকিয়ে যায় বর্ষাকালে জল। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই দেখ এই শালা গুরু, কাঞ্চনজঙ্ঘা গুরু। এ ভাই হ্যাঁ ওই দেখ, শিওর 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 5000% ভাই সাহাব। কি রে ওরে কুলু এলে না আছে, ঠিক আছে, এটা এটা ঠিক আমার আছে। কালু, ওটা কালুর হাফ প্যান্ট, কালুর হাফ প্যান্টটা মহারামি। হ্যাঁ ও তো লেজ দেখি বোঝা যাচ্ছে। এই দে এই রে গন্ধ পেয়ে গেছে, এই রে হবে না হবে না হবে না, কুচু 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 কুচু। আরো পরিষ্কার দেখা যাবে। যদি নদীতে স্নান করো আমি যাবো, আছি। করেই নি তাহলে। করবে? হ্যাঁ জামা প্যান্টটা ছেড়ে দিচ্ছ। চলো 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 নদীতে স্নান করবো, চলো। তো আমরা নদীতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে এ চান করে বেরোলো, সুগা সুগা মিস করে গেল ভাই। সাঁতারও জানি না, দুজন মাত্র জানে, ও আর ও। এই আমিও সাঁতার জানি। আছে না, তুমি আমার কিচ্ছু করতে পারো না। যাতে না এই যে বসে আছে, কিচ্ছু করতে পারো শোনো বাবা, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। ওভার কনফিডেন্ট ভুবন যত পারবে না। 11 নম্বর পাটা বললো যা ভাই যা। এটা 9 নম্বর পা। গুরু এই কেসটা কিন্তু বুঝতে পারলাম না, সাদাই মানে ইন্ডিয়ান আর অ্যাংলো ইন্ডিয়ান কি করে হয়ে গেল? I'm foreigner, man. Oh man! I'm foreigner from Africa. আর তুমি এটা কি করেছো? তুমি এটা কি করেছো? এটা হচ্ছে আল হাবিবি ড্রেস। হাল হবে। আমি জানি তুমি অনির্বাণ নিও। বেশি কথা আমার একদম পছন্দ। চলো এটা হচ্ছে আল হাবিবি ড্রেস। তো ভাই একটু আমার বুঝে যেতে হবে, সবাই নেমে গেছে, আমাকে একটু বুঝে যেতে হবে। হ্যাঁ কারণ লিগামেন্ট কেস আছে, একটু বুঝে এইখানে দে। তো আমাদের আজকে স্নান করার স্পট হচ্ছে জল। তো এই জল তো গোড়ালি অব্দি গো। এই দেখো এই দেখো ওই দেখো, এই পা ধরে হেঁটে গেলে তো হাতি পাওয়া যাবে গো। আরে কালুকে কেউ দাঁড় করাও, কালু জলে নেমে গেছে আমাদের আগে। ওই দেখো কালুকে। তো জুতো খুলে নিয়েছি, এখানে একটু বসা টসার সিস্টেম চলছে। এখানে জল আপাতত কম আছে, আমরা ভাবছি ওইটায় হয়তো জল বেশি আছে, তো আমরা ওইটা যাওয়ার প্ল্যান করছি। জুতো এখানে খুলে রেখেই যাই নাকি? ঠান্ডা ও ওরে ভাই মজা আছে। জল ভাই পুরো কাঁচ, নিচে কি আছে সব দেখা যাচ্ছে। তো হাতি ওখান থেকে নেমেছে, এই যে এখান দিয়ে হেঁটে চলে গেছে। আর একটু পায়ে করে খুঁড়ে নিতে হবে। দেখ কতটা নেমে গেল। হ্যাঁ কোমর অব্দি হয়ে যাবে এই করতে করতে। আমি এক কাজ করি, হাত দিয়ে জোরে করে করে তুলি। জলটা কিন্তু ভাই সেরা পরিষ্কার। ভাই প্ল্যান ক্যান্সেল, চান করা যাবে না, যা জল আছে, কিন্তু বেশ মজা লাগলো এসে, কি আর করা যাবে। 2:40 আমরা এখন খেতে যাচ্ছি, তারপর আমরা বেরোবো সাইট সিইং এর জন্য। অনেক লেট হয়ে গেছে, দেখলো তো গাড়িতে অলরেডি উঠে বসে আছে। এবার চাই, খুব জোর খিদা পেয়ে যায়, খেয়ে নি তারপর সব কথা হচ্ছে। এই চশমাটা একদিন দিও তো, পরবো। চশমা পড়বে এখনই? এই না ঠিক আছে হচ্ছে পরে পড়ছি। হ্যাঁ এইটা এবার হলো। তো তোমরা শিখে নিয়েছো কিভাবে উঠতে হয় গাড়িতে? শিখে নিয়েছো? আমাদের কি প্রবলেম হলে প্যান্ট পরবে, আমরা কোন ড্রেস পরবো? এই কি শিখে নেবে রে? কিভাবে গাড়িতে উঠতে হয় শিখে নিলো। উঠতে পারছিল না, তুই দেখিয়ে দিলি। আমরা রিপ্লাই দিলাম, আমরা প্যান্ট পরি, নট এরকম ড্রেস পরি। ইয়েস, ড্রেস পরে, বুঝতে পারছিস? ইয়েস স্কুটিতে বসে যাও। আমরা কোলে বিলা ওলিলা। ভাই কেমন লাগছে আমাকে? কিচ্ছু কর, কেমন লাগছে গো? ভালো লাগছে। দেখি এমন করলো ভুলে দিল। বুঝতে পারছিলাম খুব খারাপ লাগছে। এই তোর জামার সাথে মিলে গেছে, আজকে তুই এটাই পরবি, দিতে হবে না। হ্যাঁ ভালো লাগে, পর পুরো গান দিচ্ছি। তোমাকে আরে এটা তোমারই, আরে এটা তোমারই, আজকে সারাদিন তুমি এটাই পড়বে। তো ভাই ডিনারে হচ্ছে ভাত ডাল, ডিনার বলছি লাঞ্চ। লাঞ্চে হচ্ছে এখানে দুজনে ছিল। ভাত
ডাল আর কি এর মাছের নামটা বলো, ভুলে গেছি। বড়লি, বড়লি মাছ ভাজা। কোথায় গেল? বড়লির নয়, বড়লি। এই যে বড়লি মাছ ভাজা। আর এটা তো ঝোল বোধ হয় না? বড়লি ঝাল, এটা বড়লির ঝাল। এটা পাপ দেখো বাবা। তো বিশাল খাওয়া দাওয়া প্ল্যান চলছে, এখন খাই আগে। ওটা ফুলকপি আছে। কোথায় কাবাব মামা বলছো? আহা, তো এই বড়লি মাছটা হচ্ছে আমাদের ওখানে মোগলা মাছের মতো, ঠিক অনেক ডিফারেন্স, টেস্টে ডিফারেন্স আছে, মানে অনেক, মানে এর টেস্টটা অনেক ডিপ। ঝোলটা না, ঝোলটা তো ট্রাই করবো। তো ভাই এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো মানে এবার ঘুম ঘুম পাচ্ছে। আমার না, সবারই ঘুম পাচ্ছে, বহুত খাওয়া হয়ে গেছে। কিন্তু আমরা এখন ঘুমোচ্ছি না, রোদটা পড়েছে, কি ভালো লাগছে দেখো। গোল্ডেন আবার। ও ভাই চকচকে 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 লাগছে। তো অরিন্দম দা আর ওনার স্ত্রী ওনারা যাবেন না, কারণ ওনারা যেহেতু শিলিগুড়ি থাকেন, ওনাদের এই সাইট সিইংটা কমপ্লিট, তো অবশ্যই যেতে ইচ্ছা করছে না। ওনারা একটু রেস্ট নিচ্ছেন, ওরা একটু খাওয়া দাওয়ার, রাতের খাওয়া দাওয়াটা আজকে সেরা হবে। তো আমরা এই সামনে যে কোনো একটা সাইট সিইং করে আমরাও ঢুকে যাবো ঘরে, তারপর একটু রেস্ট নিয়ে ওবেলা একদম শুরু হবে। একটা জায়গার নাম দেখেছি মাথা চুলকা, আমার খুব ইচ্ছে আছে আমি ওই মাথা চুলকার সামনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে একটা ফটো তুলবো, কিন্তু শালা দাঁড়াতে পারছি না। মাল যখনই দেখছি রানিং এ বেরিয়ে যাচ্ছে, দুবার দেখেছি কালকে থেকে। ভাই যদি, ভাই প্লিজ ভাই, ঠিক আছে লাগবে ভাই, আমার যদি চোখে দেখতে হবে তাহলে দাঁড়াবো, নয়তো ব্রেকটা আমার পায়ে দে। তো ভাই এখান দিয়েও নিচে নামা যায়, এখানে সব গাড়ি এসে দাঁড়িয়েছে, আমরা এখান দিয়েও নিচে নামার টেন্ডেন্সি করছি। তুমি কি দিয়ে দিয়েছো? তো গাড়ি মনে হচ্ছে উঠে যাবে। ভাই নামছে দেখো রাস্তাটা। হবে না, হবে না, হবে না, গ্যাপ রাখ, গ্যাপ রাখ। আমার ভাই রিয়ার হুইলারে কিন্তু ভাই ভালো ভক্কম ভাই ইয়ে রয়েছে, কিন্তু মজা আছে। আমার কিন্তু ফ্রন্ট হুইল দেবে, আমার কি হবে কে জানে। না না, সবরে ফ্রন্ট হুইলারে গেলে তো একটু স্পিন বেশি করে। নিচে দেখো ভাই, নিচে দেখো, আমরা ওইখানে যাচ্ছি। বাবু আমরা ওই উপর থেকে নিচে নামলাম, এইটুকু জায়গা আমাদের, কতটা গড়ান। ভালো গড়ান আছে, তোলার সময় ফাটবে কিন্তু। ফাটুক না, ফাটাতেই তো এসছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি নদীর পথে। নদীটা তো শিয়া লাগলো, এখানে আগুন টাগুন লাগিয়েছিল মনে হচ্ছে, আর না তো লেগে গেছিল, কিছু একটা হবে। অন্ধকার হচ্ছে, ঠান্ডাটা লাগছে। অর্পিতা, তোদের গাড়িতে জায়গা আছে? এই একটা বড় পাথর তুলে নিয়ে যাবো, এই বড় পাথরটা তুলে নিয়ে যাবো, জায়গা হবে? আমি নেমে যাবো, জায়গা হয়ে যাবে। তো ঝর্ণার একটা আওয়াজ অলরেডি পেতে শুরু করে দিয়েছি। এই তো সামনে ঝর্ণা, ঝর্ণা না নদী বয়ে যাচ্ছে, জলের আওয়াজ। নামতে পারবো না আমরা পারবো, তোরা পারবি? লিগামেন্ট ছিল কি দেখি। ও হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, চলো। ডর কে আগে জিত হ্যাঁ। আমি বরঞ্চ ফোনটা পকেটে ঢুকিয়ে আগে নেমে পড়ি, কারণ এমনি নামা যেত, কিন্তু ভাই এখন রিস্ক নেওয়া যাচ্ছে না, পায়ের জোর বড্ড কম আমার। শুধু জায়গাটা দেখো, এইখানটা একটু আমরা ফটো ফটো তুলি, একটু আড্ডা মাড্ডা মারি। সূর্যটা ওই যে অস্ত যাচ্ছে, হাতে আর বেশিক্ষণ সময় হাতে নেই, একটু ফটো মটো তুলে নিই, রিলস টিলস বানিয়ে নিই, তারপর বেরিয়ে যাবো। দেখে ওঠ ভাই, দেখে ওঠ। তো বস এখানে তো ফটো রিল টিল অনেক কিছু বানানো হলো। এবার এখানে, হ্যাঁ বলো। হ্যাঁ দিয়েছি। আমি তো ভাবলাম ওই চশমাটা কোথা দিয়ে ভেসে এসছে, কুড়িয়ে পেলাম।
যাই হোক, এবার আমরা যাচ্ছি তোমার পুরো হোটেলের উদ্দেশ্যে, ওখানে রেস্ট নিয়ে তারপর তো পুরো রাতের মজাটা নেওয়া হবে। তো বস এখানে কিছু একটা হচ্ছে, ওখানে আওয়াজ তো শুনতেই পাচ্ছ। নেপালি কিছু একটা হচ্ছে সেরা, কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে, এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, চলো বেরিয়ে যাই। তো ভাই একটা প্রবলেম দেখা দিয়েছে, আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে। 6টার মধ্যে ঢোকার কথা ছিল, এখন কটা বাজে করছে? 6:30 বেজে গেছে। তো আর অনির্বাণদা আর বৌদি ওখানে আছে, তো ওরা এখনই ফোন করে বললো যে ওখানে নাকি হাতির মুভমেন্ট শুরু হয়ে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি, কতক্ষণে ঢুকবো জানি না। তো ওখানকার রিসর্টের মালিকও বলছে যে আপনাদের বাকি লোক কোথায়, তারা কি করে ঢুকবে, রাস্তা একটাই, রাস্তায় গাড়িও ঘোরানোর ব্যবস্থা নেই। তো এখন একটু চাপ হয়ে গেছে, কি করে ঢুকবো জানি না, দেখা যাক কি হয়, যা হবে তো দেখাই যাবে। দেখতে হবে, তখন তো ময়ূর দেখলাম। বাঘ দেখো, তুই ব্যাক করার টেন্ডেন্সি নিয়ে রাখবি, ঠিক আছে ভাই? আমার রেডি আছে। তোর অনুপম শুধু মাথাটা ফাট করে সরিয়ে নিবি শুধু। ঠিক আছে। 50 মিটার। তুমি ভয় পাচ্ছ কেন? না না, তুই জানিস না ভাই, তুই জানিস নি। ও বলতে চাই যে মাঝখানে হট করে চলে আসবে, তখন এখানে চলে আসবো না, কি করবো তারপর? আমি তো পুরো ঝাঁপ মারে দেবো এখানে। পাথরের আওয়াজ, পাথরের আওয়াজ। অবভিয়াসলি। অল ক্লিয়ার বলছে, চলো অল ক্লিয়ার বলছে, চলো। তো গুরু ঢুকে তো গেছি, কোনো সমস্যা হয়নি। তবে তোমার আমাদের রুমের ঠিক এই দিকটা করে, বুঝতে পারছো, এইখানটা করে তোমার হাতির মুভমেন্টটা হয়েছে, এই জায়গাটা করে। আরে ভাই, তো এইখানটা করে হাতির মুভমেন্টটা হয়েছে। পশু পাখির তো কোনো দেখা সাক্ষাৎ নেই, বাট আমাদের পার্টির দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এখন আপাতত একটু মজ মস্তি হবে, তারপর ঘুমানো হবে, তারপর কালকে সারাদিন 4 চাকায় যাবে। পুরোই নিয়ে নিয়েছে, জানে আমার একটু ভালো লাগে, বলে তুমি ঠিক বলে না? ও জানে। এই দেখ ভাই, দেখে নে, তুই চেরি কেরি করলি, দেখে নে পুরোটাই খাও, অনির্বাণদা ঠিক আছে। ভাই। তখন থেকে শোকাশুকি করছে, আর এই দিকটা করে তাকিয়ে হচ্ছে, ডাকছে। আমি বুঝতে পারছি না কেসটা কি হচ্ছে। এই একটা গা ছমছমের ব্যাপার আছে, বুঝলি তো? এই বাড়ি ঘরদরগুলো কেমন যেন রং করা, কিন্তু তারপর কেমন যেন যে মনে হচ্ছে যেন কিছু হয়েছে, তারপর রং করে চালানো হচ্ছে। দেখ হাতটা দেখি কি হয়েছে, কিসের আওয়াজ হলো গো? কি আওয়াজ হয়েছে? কিসের আওয়াজ? না না, ইয়ার কি না, সত্যি বিশাল জোর আওয়াজ হলো। কি পড়লো নাকি? না, খুব জোরে আওয়াজ হলো। আমাদের কেন আওয়াজ হয়েছে? এখানেও হয়েছে, আমরা এখান থেকে আবার এখানে শুনতে পেলাম। আমাদের এখানেও হয়েছে। না না, বাঁদর কোথা দিয়ে আছে? একটু আগে। না আমি ঘরে একা যাবো না। আমাদের ঘরে জানা, তুই এখানে কেন ঘুরছিস? কিছু তো একটা হয়েছে। আর এই জিনিসটা এখানে কি করছে? এটাতেই যত সমস্যা আছে, ডাস্টবিনটাতেই যত সমস্যা। এরকম ডাস্টবিন এরকম ভাবে কি করে কে করে রাখে? কথা বলছি, তোর দেখি তোর এর মধ্যে কিছু নেই তো? কিছুই তো নেই, ছাদে হয়েছে। না না, এইসব কি অবস্থা ভাই, এইগুলোই ভেঙে পড়ছে শালা, কিন্তু রাতেই না না, অত জোরে আওয়াজ ভেঙে পড়েছে। এই দেখ, এই তো প্লাস্টার পড়ে। আগে থেকে পড়া দাদা।
এই তো প্লাস্টার জানি বাবা তাদের এতই আওয়াজ হবে আমাদের এখানে আওয়াজটা বেশি হয়েছে, এটাই খুলে পড়েছে। চমনা এখান থেকে আওয়াজ হচ্ছে পেছনে। আমাদের আওয়াজটা পেয়েছিস? আমাদের একটু আগে আমাদের আওয়াজ পেয়েছিস? হ্যাঁ এটা আওয়াজ পেল মনে হলো হ্যাঁ আমাদের এই মাথায় আওয়াজ হয়েছে। চলো 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 ঘরে চল ঘরে চল ঘরে চল ঘরে চল ঘরে চল ঘরে চল। পাশের গদ্রে বেরিয়ে এসছে। আমরা একটা ইট নিয়ে ছুঁড়ে মেরেছি। আমরা একটা ইট নিয়ে আমাদের একটু আগে এখানে আওয়াজ হলো, কি থেকে হয়েছে জানি না, ঠিক আছে কি থেকে হয়েছে জানি না, কিন্তু ভয় পেয়েছি। তো অন্যরা ভয় পায়নি, যারা ভয় পায়নি তাদেরকেও ভয় দেখাতে হবে, ওই জন্য আমরা একটা ইট নিয়ে ছুঁড়ে মেরেছি। তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। চলো গুড নাইট। পা তো ছুঁড়েছে চালে, ওদের তো অবস্থা খারাপ, এক্সপ্রেশন তো দেখে নিয়েছো। ও ভাই এখনো যায় না, কাল সকালে জানবে। গালাগালি একটা মাটিতে পড়বে না গো। হয় এরকম হয়, এসব বন্ধুরা একসাথে বেরোলে এরকম হয়। তো চলো বন্ধুরা, এখানে আজকে ব্লগটা শেষ করছি। আবার কালকে আমাদের বিশাল জার্নি আছে, ইচ্ছা আছে তো আছে তোমার ইস্ট হয়ে আমরা গ্যাংটকে উঠবো। তো দেখা যাক, যেমন অবস্থা থাকবে তেমন। কালকে সারাদিন গাইতেই চলছে। তো আজকে তো দেখলে সারাদিন সেই এনজয় হলো, আর সন্ধ্যেবেলা তো এখানে বসে বসে সবাই মিলে একসাথে সেই আড্ডা হলো। তো চলো আজকে একটা ব্লগটা এতটাই। তোমরা যদি এতটা দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, আর যদি তোমরা নতুন হয় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। এত গাছ তো এখানে, মানুষ মারা যায় তো একটা ছমছমের ব্যাপার থাকবেই, বুঝলে তো। এ পাশে হতে পারে, দেখো দুটো হতে পারে, এক কোনো পশু পাখি হেঁটে যাচ্ছে, না তো কোনো মানুষ হেঁটে যাচ্ছে। দেখি আওয়াজ হলো, দেখি আওয়াজ হলো। তুমি লক করলে দরজা? তুমি দরজা লক করলো ওই আওয়াজ।